পুরীতে যে কদিন ছিলাম সেই কদিন বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি। সেই খাওয়া দাওয়াগুলোই আজকের ব্লগে তুলে ধরলাম। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে গেছিলাম হোটেল সিগালের নিচে রাইস অ্যান্ড নুডল রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। রেস্টুরেন্টে গিয়ে যে যার পছন্দ মতন ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিয়েছিলাম। এদের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। আর এই হলো এদের মেনু কার্ড। আমরা যখন রেস্টুরেন্টে গেছিলাম তখন একদমই ভিড় ছিল না। হালকা করে এসি চলছিল আর ব্যাকগ্রাউন্ডে ছিল হালকা করে একটা খুব সুন্দর মিউজিক। রাস্তার ধারে রেস্টুরেন্টে বসে সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে বেশ লাগছিল। সন্টার ঠাকুমা নিয়েছিল পরোটা আর সবজি, যেটা পড়েছিল ৮০ টাকা। সন্টা ও ঠাকুমার সাথে পরোটা খাচ্ছিল, আর সন্টার লাঞ্চের জন্য সেদ্ধ ডিম নিয়েছিলাম, যেটা দুটো নিতে হয়েছিল কারণ ওদের একটা দেয় না, তো পড়েছিল ৬০ টাকা। সন্টার বাবা নিয়েছিল মিক্সড উত্তাপাম, যেটা পড়েছিল ১০০ টাকা। আর সন্টার দাদু নিয়েছিল মশালা ধোসা, সেটারও দাম পড়েছিল ১০০ টাকা। আমি নিয়েছিলাম ফ্রেঞ্চ টোস্ট, যেটা পড়েছিল ৪০ টাকা। আর নিয়েছিলাম একটা ডাবল ডিমের অমলেট, যেটা পড়েছিল ৮০ টাকা। আর আমার টোস্টের সাথে দিয়েছিল একটা ঝাল চাটনি আর একটা টমেটো চাটনি। তবে টোস্টের সাথে ঝাল ঝাল চাটনিটা দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগছিল। সন্টার বদমাইশি দেখতে দেখতেই আমাদের ব্রেকফাস্ট শেষ করে এরপর আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের দিকে। একদিন লাঞ্চে চলে গেছিলাম ১৩ পার্বণ রেস্টুরেন্টে। এটা একদম বাঙালি রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটার কিন্তু পুরীতে বেশ নাম আছে। এখানকার রান্না নাকি খুবই সুন্দর। তো আমরাও চলে গেছিলাম। এই হলো রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্স। ফ্যান চলছে আর একদম হালকা করে এসি চলছিল। প্রথমে গিয়ে আমরা মেনু কার্ড দেখে নিলাম, কারণ আজকে আমরা থালি নেবো ঠিক করেছি। তো মেনু কার্ডে বিভিন্ন থালির দাম দেওয়া আছে। থালি না নিলেও আলাদাভাবে যে কোনো খাবার অর্ডার করা যায়, তার জন্য আলাদা একটা মেনু কার্ড রয়েছে। আমি নিয়েছিলাম একটা কাতলা থালি, যেটা পড়েছিল ১৮০ টাকা। আর সন্টার বাবা নিয়েছিল পাবদা থালি, যেটা পড়েছিল ২২০ টাকায়। এই থালির মধ্যে ছিল ভাত, আলু ভাজা, ডাল, আলু পোস্ত, শুক্তো আর চাটনি। খাবারের পরিমাণ যথেষ্ট পরিমাণে ছিল একজনের জন্য। আর এদের খাবারের স্বাদ কিন্তু সত্যিই খুব সুন্দর। আমরা যে কদিন পুরীতে ছিলাম বিভিন্ন রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু সবথেকে বেস্ট লেগেছে এই ১৩ পার্বণের খাওয়া দাওয়া। সন্টার দাদু আর ঠাকুমাও নিয়েছিল পাবদা থালি। আর এই হলো আমাদের মাছের পিসের সাইজ। মাছগুলো কিন্তু সাইজও যথেষ্ট বড় পরিমাণে ছিল। সন্ধেবেলা একদিন বিচে খাওয়া দাওয়া করেছিলাম। নিয়েছিলাম মশালা কর্ন, পড়েছিল ৩০ টাকা। তারপরে খেয়ে নিয়েছিলাম ঘুগনি, যেটা পড়েছিল পার প্লেট ৫০ টাকা করে। ঘুগনি খাওয়া দাওয়া করে চলে গেছিলাম চিকেন পকোড়ার দিকে। একদম গরম গরম টেস্টি টেস্টি চিকেন পকোড়া নিয়েছিলাম ১ প্লেট, যাতে ছিল ৫ পিস। এটা পড়েছিল ৫০ টাকা। সেইটা খেয়ে দিয়ে আবার নিয়ে নিলাম চিকেন লেগ পিস, যেটা ছিল পার পিস ৫০ টাকা করে। পুরীতে যতগুলো রেস্টুরেন্টে খেয়েছি তার মধ্যে বিদেশ ঘর রেস্টুরেন্ট একদম বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে। আর এখানে খাবারের পরিমাণও যথেষ্ট বেশি করে দেয়। একটা ভাত নিলে দুজনের জন্য যথেষ্ট। শুধু ভাত নয়, ডালও আমরা একটা নিয়েছিলাম, যাতে দুজনের হয়ে গেছিল। আলু ভাজা একটা নিলে ৪ জনের হয়ে যায়। আমরা এখান থেকে একদিন ২টো ভাত, একটা ডাল আর ২টো আলু ভাজা নিয়েছিলাম। আর আমাদের বিল হয়েছিল মাত্র ২৭০ টাকা। আমরা যে হোটেল সোনালিতে ছিলাম তাদের নিজস্ব রেস্টুরেন্টের নাম ভুরিভোজ। একদিন সকালে ব্রেকফাস্টে সেখান থেকেই অর্ডার দিয়ে দিলাম আমাদের ব্রেকফাস্টের কিছু আইটেম। আমার জন্য নিয়েছিলাম এগ টোস্ট, যেটা পড়েছিল ১০০ টাকা। সন্টার দাদু ঠাকুমা নিয়েছিল পরোটা সবজি, যেটা ৯০ টাকা। আর আমি নিয়েছিলাম একটা এগ পোচ ডাবল ডিমের, যেটা ৫০ টাকা। আর নিয়েছিলাম চা, যেটা ১৫ টাকা। আর সন্টার লাঞ্চের জন্য নিয়েছিলাম ২টো বয়েলড এগ, যেটা পড়েছিল ২৫ টাকা।
আমার ডাবল ডিমের পোচ থেকে সন্টার বাবা একটা ভাগ বসিয়ে খেয়ে নিল। এটা চিরকালই হয়, যেখানেই বেড়াতে যাই আমি ডাবল ডিমের পোচ নিই আর সেখান থেকে সন্টার বাবা একটা করে খেয়ে নেয়। ডাল করে দেবো। সকালে ব্রেকফাস্টের আইটেমগুলোর টেস্ট ভালো লাগায় লাঞ্চে অর্ডার করেছিলাম ভুরিভোজ রেস্টুরেন্ট থেকেই ভাত, যেটা পড়েছিল 60 টাকা, আলু পোস্ত পড়েছিল 120 টাকা, কাতলা কারি যেটা পড়েছিল 70 টাকা, আলু পটলের ডালনা পড়েছিল 110 টাকা এবং দই নিয়েছিলাম যেটা পড়েছিল 50 টাকা। কিন্তু সত্যি বলতে এদের লাঞ্চের আইটেমের টেস্ট আমাদের একদমই ভালো লাগেনি, তাই এর পরের দিন থেকে আর কোনো অর্ডারই করিনি। একদিন আমি আর সন্টার বাবা লাঞ্চে চলে গেছিলাম ভজহরি মান্নার পাশেই সপ্তপদী রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আমরা বেরিয়েছিলাম ভজহরি মান্নাতেই লাঞ্চ করতে, কিন্তু দেখলাম ওর অপোজিটেই সপ্তপদী রেস্টুরেন্ট খুলেছে। কলকাতায় আমরা একবার অলরেডি ভজহরি মান্নায় যেহেতু লাঞ্চ করেছি, সেই জন্য ভাবলাম এইবারে সপ্তপদীতে লাঞ্চ করে দেখা যাক। যাওয়ার সাথে সাথেই আমরা টেবিল পেয়ে গেছিলাম। এই গ্লাসগুলো দেখতে মাটির মনে হলো, গ্লাস বা প্লেট কোনো কিছুই মাটির নয়, এগুলো সবই ফাইবারের তৈরি। আমরা নিয়েছিলাম পটল ছানা দোলমা, যেটা পড়েছিল 175 টাকা, কচি পাঁঠার ঝোল যেটা ছিল 4 পিস পড়েছিল 425 টাকা, সাদা ভাত যেটা আমাদের পড়েছিল 95 টাকা, আর এছাড়াও নিয়েছিলাম বেগুনি 1 প্লেট যেটায় 4 পিস ছিল, যেটা পড়েছিল 85 টাকা। খাবারের টেস্ট ছিল খুবই সুন্দর, তবে হ্যাঁ দাম কিন্তু একটু বেশিই লেগেছে, কিন্তু কোয়ান্টিটি যে পরিমাণে দিয়েছিল একটা নিয়ে দুজনের হয়ে যাচ্ছিল। একদিন ডিনারে আমরা চলে গেছিলাম সুদীপার রান্নাঘর রেস্টুরেন্টে। পুরীতে যতগুলো রেস্টুরেন্টে খেয়েছি তার মধ্যে এই রেস্টুরেন্টের সার্ভিস আমাদের একটু ডাউন মনে হয়েছে। এদের মেনু কার্ডে প্রচুর আইটেম আছে। আমরা গিয়ে যখন জিজ্ঞাসা করলাম কি অ্যাভেলেবেল আছে, বললো সব অ্যাভেলেবেল আছে, কিন্তু যখন আমরা অর্ডার দিলাম মাটন বিরিয়ানি, বললো বিরিয়ানি অ্যাভেলেবেল নেই। এরপরে আমরা জিজ্ঞাসা করলাম তাহলে কি অ্যাভেলেবেল আছে, ওরা বললো সব কিছু অ্যাভেলেবেল আছে। তো আবার মেনু কার্ড দেখে আমরা বললাম তাহলে চিকেন স্টু অথবা স্যুপ জাতীয় কিছু দিতে, ওরা বললো স্যুপ বা স্টু কোনো কিছুই অ্যাভেলেবেল নেই। এরপর তো আমরা ভীষণ বিরক্ত হয়ে গেছিলাম, তারপরে অনেক জিজ্ঞাসা করে অর্ডার দিলাম ভাত, যেটা পড়েছিল 67 টাকা, চিংড়ির মালাইকারি যেটাতে 3 পিস ছিল পড়েছিল 153 টাকা। এই হলো চিংড়িগুলোর সাইজ। আর নিয়েছিলাম ভেটকি মাছের পাতুরি, যেটা পড়েছিল 272 টাকা। এই 3টে আইটেমই আমার জন্য নিয়েছিলাম, যদিও সন্টার বাবার সাথে শেয়ার করেছি। আর সন্টার বাবা নিয়েছিল 3 পিস রুটি, যেটা পড়েছিল 26 টাকা, আর আলুর দম যেটার দাম পড়েছিল 86 টাকা। তবে হ্যাঁ এদের খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। বাড়ি ফেরার দিন সকালবেলা আবার আমরা চলে গেছিলাম রাইস অ্যান্ড নুডলস রেস্টুরেন্টে। নিয়েছিলাম স্যান্ডউইচ, আবার নিয়েছিলাম মিক্সড উত্তাপম এবং মশালা ধোসা, আর সন্টার জন্য সেদ্ধ ডিম। যে দিনগুলো আমি আর সন্টার বাবা লাঞ্চ বা ডিনারে যেতাম দুজনে একসাথে, সেই দিনগুলো সন্টা আর তার দাদু ঠাকুমা তিনজনে অন্য রেস্টুরেন্টে খাবার খেত। এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা দুজনে শুধু খেতাম আর ওদের তিনজনকে না খাইয়ে শুকিয়ে রেখে দিতাম। যেহেতু তার কোনো ভিডিও আমার কাছে নেই, তাই এখানে শেয়ার করতে পারলাম না।